হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন যে বিশ্বের সবচেয়ে সফল মানুষরা আসলে কি আলাদা করে? কেন কিছু মানুষ বড় চ্যালেঞ্জের মধ্যেও নিজের ভাগ্য নিজেই তৈরি করে, অন্যদিকে অনেকেই বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও সফলতার স্বাদ পায় না? উত্তর খুব সহজ: মাইন্ডসেট, বিশ্বাস এবং সঠিক কৌশল। আজ আমরা কথা বলবো সেই বই সম্পর্কে যা অসংখ্য মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে, নেপোলিয়ন হিলের বিখ্যাত গ্রন্থ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এটি শুধুমাত্র একটি বই নয়, বরং সফলতার একটি ব্লুপ্রিন্ট, যা আপনাকে ধন, সাফল্য এবং সুখ অর্জনে সাহায্য করতে পারে। এটি কোনো জাদুর কাঠি নয়, বরং বাস্তব জীবনের এমন কিছু নীতির সংকলন যা সঠিকভাবে প্রয়োগ করলে আপনিও বিশ্বের সবচেয়ে ধনী ও সফল ব্যক্তিদের মতো ফলাফল পাবেন। কিন্তু এখানে প্রশ্ন আসে, এই বই কি শুধুমাত্র ধনী হওয়ার বিষয়ে কথা বলে? একদমই না। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের আসল বার্তা কেবল টাকা উপার্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি শেখায় কিভাবে নিজের লক্ষ্য নির্ধারণ করতে হয়, কিভাবে আপনার চিন্তাধারা এতটাই শক্তিশালী করা যায় যাতে আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার স্বপ্নের জীবনের দিকে নিয়ে যায়। এই বইটি সফলতার সেই লুকানো গোপনীয়তাগুলো প্রকাশ করে যা বিশ্বের সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান ব্যক্তিরা তাদের জীবনে প্রয়োগ করেছেন। নেপোলিয়ন হিল এই বইটি লিখতে 25 বছর সময় নিয়েছিলেন। তিনি বিশ্বের সবচেয়ে ধনী ও সফল উদ্যোক্তা, নেতা এবং চিন্তাবিদদের গভীরভাবে অধ্যয়ন করেছিলেন। তিনি খুঁজে বের করার চেষ্টা করেছিলেন এই মানুষদের মধ্যে এমন কী বিশেষ গুণ ছিল যা তাদের সাধারণ জনগণ থেকে আলাদা করেছিল। অ্যান্ড্রিউ কার্নেগি, হেনরি ফোর্ড, থমাস এডিসন এবং আরও অনেক কিংবদন্তি ব্যক্তিত্বের কাছ থেকে তিনি শিখেছিলেন যে ধন, সম্পদ এবং সাফল্য কেবল কঠোর পরিশ্রমের ফল নয়, বরং এটি একটি বিশেষ মানসিকতা, এক দৃঢ় আকাঙ্ক্ষা এবং পরিকল্পিত কর্মপন্থার ফলাফল। আপনার চিন্তাই আপনার বাস্তবতা তৈরি করে। যদি আপনি ধনী হতে চান, তাহলে প্রথমে আপনার মনের মধ্যে ধনী হওয়ার প্রস্তুতি নিতে হবে। যদি আপনি একজন ব্যবসায়ী, উদ্যোক্তা বা এমন কেউ হন যিনি জীবনে বড় কিছু করতে চান, তাহলে এই বই আপনাকে শেখাবে কিভাবে নিজের চিন্তাকে পুনঃপ্রোগ্রাম করবেন এবং কিভাবে নিজের জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। কিন্তু ধৈর্য ধরুন, শুধু এই বই পড়লে কিছু বদলে যাবে না। যতক্ষণ না আপনি এই নীতিগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন, ততক্ষণ পর্যন্ত কোনো পরিবর্তন আসবে না। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ শুধুমাত্র আপনাকে পথ দেখায়, কিন্তু হাঁটতে আপনাকে হবে। এটাই এই বইয়ের সবচেয়ে বড় সৌন্দর্য। এটি শেখায় যে সফলতা শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করে না, বরং এটি একটি বিজ্ঞান। যদি আপনি সঠিকভাবে এই বিজ্ঞান প্রয়োগ করেন, তাহলে আপনার স্বপ্নের জীবন তৈরি করা সম্ভব। তাহলে যদি আপনি সত্যিই আপনার জীবনে ধন, সাফল্য এবং পরিপূর্ণতা চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এতে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব যা আপনার চিন্তাধারা পরিবর্তন করতে পারে, আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনার জীবন বদলে দিতে পারে। আপনি কি নিজের জীবনে সত্যিকারের সফলতা চান? চলুন শুরু করি প্রথম অধ্যায়। অধ্যায় 1, আকাঙ্ক্ষা, ধনী হওয়ার প্রথম ধাপ। আপনি কি কখনো ভেবেছেন ধনী ও সফল হওয়ার প্রথম শর্ত কি? এটি কি কঠোর পরিশ্রম, প্রতিভা নাকি বিশেষ সুযোগ? বাস্তব সত্য হল, প্রত্যেক মহান সাফল্যের সূচনা হয় একটি ছোট্ট বীজ থেকে, আর সেই বীজ হল আকাঙ্ক্ষা। একটি প্রবল আকাঙ্ক্ষা ছাড়া কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। এটি সেই শক্তি যা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। এটি অসম্ভবকে সম্ভব করার মূল চাবিকাঠি। কিন্তু এটি সাধারণ আকাঙ্ক্ষা নয়, বরং একটি বার্নিং ডিজায়ার, অর্থাৎ জ্বলন্ত তৃষ্ণা, যা আপনাকে কখনো থামতে দেবে না, কখনো ক্লান্ত হতে দেবে না এবং কখনো হার মানতে দেবে না। একটি কোটি বাস্তব উদাহরণ। নেপোলিয়ন হিল এই অধ্যায়ে এডউইন সি বার্নসের গল্প বলেছেন, যিনি আকাঙ্ক্ষা এবং বার্নিং ডিজায়ারের শক্তি বুঝেছিলেন এবং সেটিকে নিজের জীবনে প্রয়োগ করেছিলেন। বার্নসের স্বপ্ন ছিল থমাস এডিসনের সাথে কাজ করা, কিন্তু তার কাছে না ছিল টাকা, না ছিল কোনো বিশেষ দক্ষতা। যদি অন্য কেউ থাকত, তাহলে হয়তো মনে করত, আমি তো গরিব, আমার তো যোগ্যতা নেই।
এডিসনের মতো বিজ্ঞানীর সাথে কাজ করাটা অসম্ভব। কিন্তু বার্নসের ছিল এক অটুট আকাঙ্ক্ষা। তিনি টাকা ছাড়া ট্রেনে চেপে এডিসনের কারখানায় পৌঁছালেন এবং সরাসরি এডিসনের সামনে গিয়ে বললেন, আমি আপনার সাথে কাজ করতে চাই। এডিসন তার চোখের মধ্যে এক বিশেষ কিছু দেখলেন, একটি আলোকবর্তিকা, যা সাধারণ মানুষের চোখে দেখা যায় না। তিনি বার্নসকে সাথে সাথে বড় কোনো কাজ দিলেন না, তবে তাকে একজন সাধারণ কর্মচারী হিসেবে কাজে রাখলেন। কিন্তু বার্নসের স্বপ্ন শুধুমাত্র এডিসনের জন্য কাজ করাই ছিল না, তিনি এডিসনের ব্যবসায়িক অংশীদার হতে চেয়েছিলেন। তিনি বছরের পর বছর কঠোর পরিশ্রম করতে থাকলেন, আর একদিন তার সুযোগ এসে গেল। এডিসন একটি নতুন পণ্য বাজারে আনলেন, কিন্তু কেউ এটি বিক্রি করতে চাইল না। বার্নস বললেন, আমি এটি বিক্রি করব। তিনি সেই পণ্য এতটাই সফলভাবে বিক্রি করলেন যে এডিসন তাকে নিজের ব্যবসায়িক পার্টনার বানিয়ে নিলেন। একসময় যে মানুষটি ভাড়া দেওয়ার টাকাও জোগাড় করতে পারত না, সেই তিনিই পরবর্তীতে এডিসনের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার হয়ে উঠলেন। এখন প্রশ্ন হল, আপনার ভেতর কি তেমনই এক প্রবল আকাঙ্ক্ষা আছে? আপনার স্বপ্নের প্রতি আপনার তৃষ্ণা কতটা তীব্র? নেপোলিয়ন হিল বলেন, আকাঙ্ক্ষা শুধু একটি ইচ্ছা নয়, এটি হতে হবে একটি প্রতিজ্ঞা। আপনি কি সত্যিই ধনী হতে চান? তাহলে এই আকাঙ্ক্ষাকে নিজের রক্তে মিশিয়ে ফেলুন। সফলতা তখনই আসবে যখন আপনি নিজেকে পুরোপুরি তার জন্য উৎসর্গ করবেন। বিশ্বাসের শক্তি, অবচেতন মন এবং সফলতার রহস্য। যখনই আপনি কোনো কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করেন, তখন আপনার অবচেতন মন সেটাকে সত্য বলে গ্রহণ করে। আর যখন আপনার মন কোনো ধারণাকে সত্য বলে ধরে নেয়, তখন সেই অনুযায়ী কাজ করতে শুরু করে। যদি কেউ নিজেকে ব্যর্থ মনে করে, তাহলে তার জীবনও সেই পথে এগিয়ে যায়। কিন্তু কেউ যদি নিজেকে বিজয়ী মনে করে, তাহলে দুনিয়ার কোনো শক্তি তাকে থামাতে পারে না। আপনার অবচেতন মন একটি শক্তিশালী চুম্বকের মতো কাজ করে। এটি সেই জিনিসগুলোকেই নিজের দিকে টানে যেগুলোর প্রতি আপনি সবচেয়ে বেশি মনোযোগ দেন। যদি আপনি ব্যর্থতার ভয় নিয়ে বাঁচেন, তাহলে আপনার অবচেতন মন সেই ভয়কেই বাস্তবতা করে তুলবে। কিন্তু যদি আপনি সফলতার চিত্র আপনার মনে গভীরভাবে আঁকেন, তাহলে কোনো শক্তি আপনাকে সফল হতে বাধা দিতে পারবে না। বিশ্বের সমস্ত সফল ব্যক্তিরা তাদের দক্ষতার আগে তাদের বিশ্বাসের শক্তির জন্য সফল হয়েছেন। হেনরি ফোর্ড বলেছিলেন, আপনি যদি মনে করেন আপনি পারবেন বা আপনি পারবেন না, দুই ক্ষেত্রেই আপনি ঠিক। অর্থাৎ যদি আপনি নিজের উপর বিশ্বাস না করেন, তবে কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না। কিন্তু যদি আপনি বিশ্বাস করেন যে আপনি পারবেন, তাহলে কিছুই অসম্ভব নয়। বিশ্বাস শুধু একটি অনুভূতি নয়, এটি একটি শক্তি যা আপনার চিন্তাগুলোকে বাস্তবে রূপ দেয়। যখন আপনি আপনার লক্ষ্যকে সম্পূর্ণভাবে গ্রহণ করেন এবং পূর্ণ আস্থার সাথে বিশ্বাস করেন, তখন আপনার চিন্তা এবং কাজ সেই লক্ষ্যের দিকে পরিচালিত হতে থাকে। আর যখন আপনার ভেতরে সেই অবিশ্বাস্য বিশ্বাস থাকে, তখন কোনো বাধাই আপনাকে থামাতে পারে না। নেতিবাচক চিন্তা আপনার মনে স্থান পাবে না, সন্দেহ বা ভয়ে আপনাকে থামাতে পারবে না। যখন আপনি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হন, তখন সারা বিশ্ব আপনাকে বিশ্বাস করতে শুরু করে। যে কোনো চিন্তা, শব্দ বা অনুভূতি যদি বারবার পুনরাবৃত্তি করা হয়, তাহলে তা অবচেতন মনে গভীরভাবে প্রবেশ করে এবং আপনার সিদ্ধান্ত এবং কাজকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। নেপোলিয়ন হিল বলেছিলেন, অটো সাজেশন বা স্বয়ং পরামর্শ হল সেই মাধ্যম যার মাধ্যমে আপনি আপনার ইচ্ছাকে আপনার অবচেতন মনে পৌঁছে দিতে পারেন। যদি আপনি বারবার বলেন, আমি গরিব, আমার টাকা নেই, আমি কখনো সফল হব না, তাহলে আপনার অবচেতন মন সেটাকে সত্য হিসেবে গ্রহণ করবে। কিন্তু যদি আপনি বারবার বলেন, আমি ধনী হওয়ার যোগ্য, আমার সফলতা নিশ্চিত, আমি সব বাধা অতিক্রম করতে পারি, তাহলে অবচেতন মন সেটাকে বাস্তবে রূপ দিতে কাজ শুরু করবে। আপনার অবচেতন মন একটি উর্বর জমির মতো। আপনি যে বীজ বপন করবেন সেটাই ফল দেবে। তাই সফল উদ্যোক্তা, খেলোয়াড় এবং নেতারা প্রতিনিয়ত ইতিবাচক চিন্তা করেন এবং তাদের লক্ষ্যের প্রতি অবিচল থাকেন। শুধু কথা বললেই হবে না, আবেগ দিয়ে অনুভব করতে হবে। যদি আপনি শুধু মুখে বলেন, আমি ধনী হতে চাই, কিন্তু আবেগ না থাকে, তাহলে সেটা নিছক একটি ফাঁকা শব্দ হবে।
কিন্তু যদি আপনি সেই ভাবনাকে গভীরভাবে অনুভব করেন, সেই সফলতার চিত্র নিজের মনে দেখতে পান, তাহলে আপনার অবচেতন মন সেটাকে বাস্তবায়নের পথ তৈরি করবে। তাই যদি আপনি জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চান, তাহলে আপনার চিন্তা, কথা এবং আবেগের প্রতি গভীর মনোযোগ দিন। প্রতিদিন নিজের স্বপ্নকে কল্পনা করুন, বারবার পুনরাবৃত্তি করুন এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে সেটাকে অনুভব করুন। তাহলেই সেটা বাস্তব হয়ে উঠবে। আপনার কল্পনার শক্তি এবং সফলতার পরিকল্পনা। যদি আপনি ধনী হতে চান, তাহলে আপনাকে নিজেকে একজন ধনী ব্যক্তি হিসেবে কল্পনা করতে হবে। অনুভব করতে হবে যে আপনি ইতিমধ্যেই ধনী এবং সে অনুযায়ী চিন্তা এবং কাজ করতে হবে। একবার আপনার মন এই ধারণাটি গ্রহণ করলে, এটি এমন সুযোগ, ভাবনা এবং মানুষের দিকে আপনাকে টানতে শুরু করবে যারা আপনার স্বপ্ন পূরণে সহায়তা করতে পারে। কল্পনা শুধুমাত্র চিন্তার একটি প্রক্রিয়া নয়, এটি একটি মানসিক শৃঙ্খলা যার জন্য প্রতিদিন অনুশীলনের প্রয়োজন হয়। যখন আপনি প্রতিদিন আপনার কল্পনাকে সক্রিয় করবেন, তখন নতুন নতুন ধারণা আসবে, নতুন সুযোগ দেখা দেবে এবং আপনার দৃষ্টিভঙ্গি আরও স্পষ্ট হবে। এটি অনেকটা এক কারিগরের মতো, যে তার কর্মশালায় কাঁচামালকে এক সুন্দর শিল্পকর্মে পরিণত করে। কিন্তু বেশিরভাগ মানুষ কল্পনাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না, কারণ তারা নিজেদের সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ রাখে। তারা ভাবে, এটা সম্ভব নয়, আমার কাছে প্রয়োজনীয় সম্পদ নেই, আমি কিভাবে এটা করব? এই চিন্তাগুলো তাদের কল্পনাকে দুর্বল করে দেয়। সফল ব্যক্তিরা তাদের সীমাবদ্ধতাকে ভেঙে ফেলে। তারা ভাবে, যদি এটা সম্ভব না হয়, তাহলে কিভাবে এটাকে সম্ভব করা যেতে পারে? যখন আপনি প্রতিদিন কল্পনার অনুশীলন করবেন, তখন আপনার চিন্তাগুলো দ্রুত বাস্তবে পরিণত হতে শুরু করবে। নেপোলিয়ন হিল বলেছিলেন, আপনার মন যা কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে, আপনি সেটাই অর্জন করতে পারেন। এর মানে হলো, কল্পনার কোনো সীমা নেই। প্রত্যেকটি মহান সাফল্যের শুরু হয় কল্পনা থেকে। আপনি যেই ক্ষেত্রেই থাকুন, ব্যবসা, শিল্প, বিজ্ঞান বা অন্য যে কোনো ক্ষেত্রে, যদি আপনি কল্পনাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি অসাধারণ উচ্চতায় পৌঁছতে পারবেন। তাহলে এখন প্রশ্ন হলো, আপনি কি সত্যিই কল্পনার শক্তিকে কাজে লাগাতে প্রস্তুত? মনে রাখবেন, যদি আপনি কিছু কল্পনা করতে পারেন, তাহলে সেটাকে বাস্তবে পরিণত করাও সম্ভব। আজই আপনার কল্পনার কর্মশালাকে সক্রিয় করুন, আপনার স্বপ্নগুলোকে একটি স্পষ্ট রূপ দিন এবং আপনার মনকে সেই সফলতার দিকে পরিচালিত করুন যা ইতিমধ্যেই আপনার অপেক্ষায় রয়েছে। পরিকল্পিত উপায়ে সফলতা অর্জন করুন। অধ্যায় 5, পরিকল্পনা তৈরি করা বা অর্গানাইজড প্ল্যানিং। সঠিক পরিকল্পনা করে ধনী হন। আপনি কি লক্ষ্য করেছেন যে এই পৃথিবীতে কেবল তারাই সফল হয় যাদের একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকে? শুধুমাত্র ইচ্ছা করা, স্বপ্ন দেখা বা কঠোর পরিশ্রম করাই যথেষ্ট নয়। যতক্ষণ না আপনার কাছে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে, ততক্ষণ আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। নেপোলিয়ন হিল বলেছিলেন, প্রত্যেক মহান সাফল্যের পেছনে একটি শক্তি